আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ফিজিক্স 1 পঞ্চম অধ্যায় থেকে আজকে যে প্রমাণটি করব সেটি হচ্ছে ভরবেগের নিত্যতা সূত্র বা ভরবেগের যে সংরক্ষণ সূত্র বলে সেই সূত্রটি বিবৃত করো। তো এই বিবৃত করতে হলে বা প্রমাণ করতে হলে ভরবেগের যে নিত্যতা সূত্রটি আছে সেটি আমরা প্রথমে দেখব। যে সংরক্ষণ সূত্র, একাধিক বস্তুর মধ্যে ক্রিয়া ও প্রতিক্রিয়া ছাড়া অন্য কোনো বল কাজ না করলে কোনো নির্দিষ্ট দিকে তাদের মোট ভরবেগের কোনো পরিবর্তন হয় না। তাহলে একাধিক বস্তু বলতে আমরা এখানে দুইটা বস্তু নিয়েছি। তো এই দুইটা বস্তুর মধ্যে একজন যদি ক্রিয়া বল করে অর্থাৎ এই দিকে ধাক্কা দেয়, তাহলে আরেকজন অবশ্যই তার প্রতিক্রিয়া বল প্রয়োগ করবে, অর্থাৎ এই দিকে ধাক্কা দিলে সে কি করবে, সে আবার এই দিকে ধাক্কা দিবে। তো এই যে ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল, এই দুইটা বল ছাড়া যদি বাইরে থেকে অন্য কোনো বল না দেওয়া হয় তাহলে এই দুইটা বস্তুর যে ভরবেগ আছে এই ভরবেগের কোনো পরিবর্তন হবে না। তো সেটাই আমরা প্রমাণ করব। তো আমরা এখানে লিখেছি m1 m2 ভর বিশিষ্ট দুইটা বস্তু a ও b। এই যে a একটা বস্তু আর b একটা বস্তু, যার ভর হচ্ছে একটা m1 একটা m2, এবং m1 বস্তুর আদিবেগ হচ্ছে u1, এটার আদিবেগ হচ্ছে u2। তো এরা একটা সরল রেখায় চলছে, চলতে চলতে কিছু সময় পরে এসে এই m1 এবং m2 দুইজনের ভিতরে একটা সংঘর্ষ হবে, অর্থাৎ একজন আরেকজনকে কি করবে, ধাক্কা দিবে। তো এটা বলে রাখি যে a বস্তুর গতিবেগ b বস্তুর তুলনায় একটু বেশি থাকবে, যার কারণে একটা সময় এসে এরা দুজন এক জায়গায় হয়ে যাবে এবং সংঘর্ষটা হবে। তো এই সংঘর্ষ যখন হবে তখন যে ঘটনা ঘটবে সেটা হচ্ছে যে এই a বস্তু b বস্তুর দিকে F1 মানের একটা ক্রিয়া বল প্রয়োগ করবে, যেটা আমি এখানে লিখেছি যে a বস্তু b বস্তুর উপর F1 ক্রিয়া বল প্রয়োগ করে। তো a বস্তু যখন b বস্তুর উপরে একটা বল প্রয়োগ করতেছে তখন এই ধাক্কা লাগার কারণে এই b বস্তু কি করতেছে, a বস্তুর দিকে একটা বল প্রয়োগ করতেছে। সেই বলটাকে আমরা F2 দ্বারা প্রকাশ করেছি। এটি হচ্ছে প্রতিক্রিয়া বল, ওই ক্রিয়ার বিপরীতে একটা প্রতিক্রিয়া বল প্রয়োগ করতেছে, অর্থাৎ b বস্তু a বস্তুর উপরে F2 প্রতিক্রিয়া বল প্রয়োগ করছে। তাহলে আমরা দেখতে পেলাম যে এই দুইটা বস্তুর ভিতরে ক্রিয়া এবং প্রতিক্রিয়া এই দুইটা বল এখানে কাজ করেছে। তো নিউটনের তৃতীয় সূত্র কি? নিউটনের তৃতীয় সূত্রে বলা আছে যে প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। তা প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া মানে আমরা ক্রিয়া বল দিছি F1, তাহলে F1 সমান সমান ও বিপরীত প্রতিক্রিয়া, তাহলে প্রতিক্রিয়া বল হচ্ছে আমাদের F2, তাহলে আমরা F2 হচ্ছে সমান আর বিপরীত মানে হচ্ছে মাইনাস, তাহলে F1 সমান সমান মাইনাস F2। এখন এই Fটা কি, একটা বল, আর বল সমান সমান আমরা জানি ভর ইনটু ত্বরণ। তো ভর ইনটু ত্বরণ মানে আমরা প্রথম যে বস্তু ছিল তার ভর ছিল কি m1 এবং এর ত্বরণ হবে তাহলে F1। তো m1 F1 সমান সমান মাইনাস m2 হবে এটা F2 এর জন্য F2। তো আমরা একটু উপরে চলে আসি এখানে। তো এখানে লিখলাম m1 আর এই যে F মানে ত্বরণ, ত্বরণ মানে হচ্ছে বেগের পরিবর্তন। তো বেগ পরিবর্তন এখানে যেহেতু F1 এর জন্য, তাহলে হচ্ছে v1 মাইনাস u1 ডিভাইডেড বাই t হবে। এটা হচ্ছে কি বেগ পরিবর্তনের হারকে ত্বরণ বলে, সেই ত্বরণের সূত্র সমান সমান মাইনাস m2, এখানেও ত্বরণ, তার মানে v2 মাইনাস u2 ডিভাইডেড বাই t। তো এটা আমরা পেলাম। এখন এই যে এইখানে m1 টা উপরে গুণ আছে, গুণ করে দেব m1 v1 মাইনাস m1 u1 ডিভাইডেড বাই t সমান সমান মাইনাস m2 v2, তারপরে মাইনাসে মাইনাসে প্লাস m2 u2 m2 u2 ডিভাইডেড বাই t। তো উভয় পক্ষে যেহেতু t আছে tটাকে আমরা ভ্যানিশ করে দিব, থাকবে হচ্ছে m1 v1 মাইনাস m1 u1 সমান সমান মাইনাস m2 v2 প্লাস m2 u2। এখন আমরা যেটা করব সেটি হচ্ছে যে u এর গুলো এক পাশে নিব আর v এর গুলো আরেক পাশে নিব, অর্থাৎ আদিবেগ এবং শেষ বেগকে আলাদা করে দিব। তো এখানে মাইনাস m1 u1 আছে, আমরা মাইনাসটাকে ওই পাশে নিয়ে যাব,
m1 v1 এই পাশে, আর এই পাশে m2 v2 মাইনাস আছে, তো এটা এই পাশে আসলে প্লাস হয়ে যাবে m2 v2 সমান সমান এই যে এখানে m2 u2 এখানে আছে, আমরা রেখে দেব m2 u2 প্লাস ছিল, আর এখানে মাইনাস m1 u1 আছে, আমরা এটাকে প্লাস করে দেব m1 u1। তাহলে u এর গুলো এবং v এর গুলো আলাদা হয়ে গেল। তো আমরা এটাকে এই পাশে নিয়ে আসবো, যেহেতু এটা আদি বেগের সাথে আছে, m1 u1 প্লাস m2 u2 সমান সমান এই v এর গুলো এই পাশে নিয়ে যায় m1 v1 প্লাস m2 v2। আমাদের প্রমাণ কিন্তু শেষ। তো আমাদের যে সংরক্ষণ সূত্রটি ছিল যে একাধিক বস্তুর মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়া ছাড়া অন্য কোনো বল কাজ না করলে, তো আমরা দেখেছি যে ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল কাজ করেছে, অন্য কোনো বল কাজ করে নাই, তাহলে কোনো নির্দিষ্ট দিকে তাদের মোট ভরবেগের কোনো পরিবর্তন হয় না। তা ভরবেগের পরিবর্তন হয় না মানে কি, আমাদের এখানে কিন্তু যে আদি ভরবেগের সমষ্টি এটা কি m1 u1 প্লাস m2 u2, এটা হচ্ছে আদি ভরবেগের সমষ্টি। তো এই আদি ভরবেগের সমষ্টি সমান সমান কি আছে, শেষ ভরবেগের সমষ্টি আছে। তাহলে শেষ ভরবেগের সমষ্টি আর হচ্ছে ভরবেগের সমষ্টি। তো আদি ভরবেগের সমষ্টি শেষ ভরবেগের সমষ্টি কি সমান, তার মানে ভরবেগের কোনো পরিবর্তন হয় না, এটাই প্রমাণিত হলো।